আসসালামু আলাইকুম। তো আমার হাতে যে মোবাইলটা দেখছেন, আমি এটা খুব শখ করে কিনছিলাম। আর প্রবাসের মাটিতে প্রবাসের ইনকাম দিয়ে মোটামুটি একটা দামি ফোন কিনে ফোনটা যদি নষ্ট হয়ে যায়, তো সেটার কষ্ট একমাত্র প্রবাসীরা খুব ভালো মতো বুঝে। এবং আপনারা যারা দামি ফোন কিনেন, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের লোক, তাদের হাতের একটা দামি ফোন যদি নষ্ট হয়ে যায়, তো কতটা খারাপ লাগে সেটা কম বেশি আপনি ফিল করতে পারবেন। তো আমার এই মোবাইলটা কেনা 6 মাস হয়েছে, এখনও 6 মাসের ওয়ারেন্টি আছে। তারপরে দেখা যাচ্ছে আপনার এটা নিয়ে শহরে যাওয়া বা ঠিক করা একটা প্যারার ব্যাপার। তো আমি বলি মোবাইলটা কি সমস্যা হয়েছে এবং দেখাই স্ক্রিনে, তাহলে বুঝতে পারবেন। তো আমার এই মোবাইলের সমস্যা যেটা মেন, সেটা হচ্ছে আপনার ক্যামেরা চালু হচ্ছে না। ক্যামেরা চালু হচ্ছে না বলতে কীরকম আপনাদেরকে আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে ক্যামেরা কিন্তু অন করছি আমি, ঠিক আছে, ক্যামেরা অন করছি। এখন এটা ব্যাক ক্যামেরা আছে কিন্তু ব্ল্যাক হয়ে আছে। এটা এবার সামনে দেখা যাচ্ছে করলে সামনের ক্যামেরাটা আবার চালু হচ্ছে, কিন্তু পিছনে যখন আবার ব্যাক করছি তখন কিন্তু আর হয় না, পিছনে ব্যাক হয় না। তো এই সমস্যাটার সমাধান কিভাবে করব আমি আসলে ভেবে পাচ্ছিলাম না। পরে ইউটিউবে সার্চ করছিলাম যে এই সমস্যায় কী করা যায়। আর এই ফোনটা আমি প্রথমে বললাম যে শখের ফোন। এটা বলার পিছনে কারণ হচ্ছে আপনার, আমি মোবাইলটা দেখা যাচ্ছে সৌদি রিয়াল 2200 রিয়াল দিয়ে কিনেছিলাম নতুন। আর এটা আমার বাংলাদেশের টাকায় দাম পড়ছিল প্রায় 70,000-এর মতো। এর জন্য বললাম যে প্রবাসীদের টাকায় মোটামুটি একটা দামি ফোন কিনে ফোনটা যদি নষ্ট হয়ে যায় তো বেশি খারাপ লাগে। তো পরে যা হোক, আমি ইউটিউব দেখে কয়েকটা ভিডিও দেখছি এবং দেখার পরে ওইখানে যা বুঝলাম যে এখানে হয়তো বা সেটিংস কিছু ফিক্সড করলে হয়তো বা সমস্যাটা সমাধান হবে। তো সেটা দেখবো আমি ট্রাই করে যে আসলে হয় কি না। তো চলেন ভিডিওটি কন্টিনিউ করি এবং দেখা যাক শেষ পর্যন্ত মোবাইলটা আমার এইখানে ঠিক হয় কি না। ওখানে বলছিল ইউটিউবে প্রথমে সেটিংয়ে যাইতে, সেটিংয়ে যাওয়ার পরে কোথায় যেতে বললো স্ক্রিন অ্যান্ড টাইম, এখানে যাওয়ার পরে কন্ট্যাক্ট অ্যান্ড প্রাইভেসি, এটাতে কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি। পরে এখানে কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি এই সেটিংটা অন করতে বলছিল এবং এখানে তার পরবর্তীতে গিয়ে বলছিল অ্যালাউ অ্যাপস অ্যান্ড ফিউচার, এটাতে গেছিলাম। মানে ওইখানে ইউটিউবে যেটা দেখাইছে আর কি, আমি সেম প্রক্রিয়াতে কাজ করার চেষ্টা করছি। ওইখানে ক্যামেরার যে অপশানটা আছে সেটা অফ করতে বলছিল এবং কিছুক্ষণ সময় ওয়েট করতে বলছিল অফ করার পরে, মানে জাস্ট এটা অফ অন করা লাগবে। তো ওখানে বলছিল যে 1 মিনিটের মতো অফ করে রেখে দিয়ে পরবর্তীতে আবার অন করবেন। তারপরে যা হোক এটা আমি অন করে দিলাম। এখান থেকে এখন ইউটিউবে বলছিল ব্যাক করে বের হয়ে যেতে। ব্যাক করে বের হয়ে যাওয়ার পরে এই এগেন সেটিংয়ে ঢুকতে বলছিল এবং এইখানে জেনারেল যে অপশানটি আছে, জেনারেল, এখানে গিয়ে আপনার বলছিল ট্রান্সফার অর রিসেট আইফোন, এই রিসেট এই অপশানে যাওয়ার কথা বলছিল। তো এখানে রিসেট দেওয়ার কথা বলছিল। আমি রিসেট অপশানে ক্লিক করলাম, রিসেট অল সেটিং, ফেস আইডি ওকে। তো আমি এখানে ফোনটা রিস্টার্ট দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু রিস্টার্ট দিতে পারছিলাম না, হয়তো বা আমার বোঝার ভুল অথবা কোনো একটা সমস্যা ছিল। তারপরে আমি পুনরায় আবার ব্যাকে যাই এবং ইউটিউবে কিছুক্ষণ ঘাটাঘাটি করে দেখি যে শাটডাউন মারার কথাও বলছিল। তো পরে আমি ব্যাকে গিয়ে আবার নতুন করে শাটডাউন মারছি, মানে একবার ফোনটা বন্ধ করে দিয়েছি এবং বন্ধ করে দেওয়ার পরে ওপেন করব এবং ওপেন করে দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। তো ফাইনালি আলহামদুলিল্লাহ ক্যামেরা ওপেন করতে ক্যামেরা চালু হয়ে গেছে। আমার কাছে যে সময়টা কি খুশি লাগতেছিল ভাই। এখানে ওয়ারেন্টি ছিল 6 মাস, সেটা ঠিক আছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখান থেকে আমাকে শহরে যাইতে হবে, ওখানে গেলে হয়তো মোবাইলটা রেখে দিবে, আবার পরবর্তীতে রাখবে, এগুলো বাড়তি একটা ঝামেলা, এর জন্য বেশি টেনশন হচ্ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ ক্যামেরাটা ঠিক হয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।